হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ আর এখন বাজে সকাল ৮:৩০। ঘুম থেকে উঠেছি ৮টার দিক করে, কারণ এখন তো মিস্ত্রিরা আসে, তো ওরা ওই ৮টা ৮:৩০টার মধ্যেই চলে আসে। সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, উঠে আর দরজাটা খুলে দিয়ে আসতে হয়। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বাইরেটা ঝাড় দিয়ে একদম দরজা খুলে দিয়ে চলে এসেছি। আর এই যে এসেই একদিকে গরম দুধ বসিয়ে দিয়েছিলাম। আর জানো তো কালকে রাতে না একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটাই একটুখানি এলাচ আর দুধ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর দুধটাও কিন্তু বিলিশোনার জন্য গরম করে রেখে এসেছি। আর সেই ফাঁকে একটুখানি আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। আর এই যে বিলিশোনার ঘরটা সুন্দর করে জানলাটা খুলে দেবো, যাতে একটু সুন্দর করে রোদ ঢুকতে পারে। এই শীতকালের রোদটাকে কিন্তু গরমকাল পড়ে গেলে খুব মিস করি। আর শীতকালের রোদটা বসে থাকলে এর থেকে বেশি ভালো আর কিছুতেই যেন লাগে না। যদি একবার বসে পড়ি মনে হয় যেন আর উঠতেই ইচ্ছা করে না। তো যাই হোক, এখন চলে এসেছি সকালবেলা একটুখানি টিফিন করতে। বিলিশোনার পাপা চলে গেছে বাজারে। আজকে কালকে রাতে মায়ের সাথে কথা হয়েছিল, মায়ের বাড়িতে আসার কথা আছে, তো সেই জন্য বিলিশোনার পাপা না সকাল সকাল উঠে চলে গেছে বাজারে। তো এখানে আমি একটুখানি রুটি-টুটি রান্না করে নিচ্ছি। বিলিশোনা ঘুমাচ্ছে, তো রান্না হয়ে গেলে তারপরে ওকে একদম ডাকবো। আসলে আজকে শবে বারাত, তো সেই জন্য মায়েদেরকে নেমন্ত্রণ করা হয়েছিল। কালকে রাতে ফোন করে বলেছিলাম আজকে আসার জন্য। আসলে কোনো বছরই না সেরকমভাবে রান্নাবান্না করা হয় না। কিন্তু এই বছর যেহেতু নতুন ঘরে চলে এসেছি আর শ্বশুরবাড়িতে নতুন ঘর আর ১ম বছর, একটু রান্নাবান্না না করলে যেন বড্ড খারাপ দেখাবে। তো সেই জন্য আমি ঠিক যেমনটা পারি তেমনটাই করার চেষ্টা করব। আমি কিন্তু এর আগে কখনোই এসব করিনি। যদিও চালের আটার রুটি বানিয়েছি, কিন্তু হালুয়া-টালুয়া এর আগে কিন্তু কখনো ট্রাই করিনি। করেছি বলে তো আমার মনে হচ্ছে না। সুজির হালুয়া করেছি, কিন্তু এই যে ডালের হালুয়া এগুলো কিন্তু এর আগে কখনোই আমি করিনি। তো যাই হোক, নমো নমো করে লেগে পড়লাম, যা হবে দেখা যাবে। তো এই যে কালকে রাতের না একটুখানি তরকারি ছিল, সে তরকারিটা একটুখানি গরম করে নিলাম আর একটুখানি রুটি। আর এই দেখো ইন্ডাকশন ওভেনে না বসিয়ে দিয়েছি এই ডালটা সেদ্ধটা। ইন্ডাকশন ওভেনে বেশ অনেকক্ষণ ধরে ভুরভুর ভুরভুর করে সেদ্ধ হয়। তো এই যে এদিকে আমার গরম গরম রুটি আর তরকারি হয়ে গেছে রেডি। আর এই দেখো বলছিলাম না বিলিশোনার ঘরে রোদ ঢুকে, বিলিশোনার ছানাপোনারা এখানে বসে বসে রোদ খাচ্ছে। আর আমি যদি এখন এখানটা একটু বসে যাই আর কিন্তু আমার ওঠাও হবে না আর সারাদিনের কাজ গেল। তো চলো তোমাদেরকে দেখাই বিলিশোনা কি করছে। তো দেখতেই পাচ্ছ এখানে সোফা কাম বেডের উপরে বড় করে বিছানা করেছি, বিলিশোনা এখানেই ঘুমাচ্ছে। আর আমাদের খাটটা কোথায় গেল? খাটটা বাইরে। ওই খাটেরই না দুই সাইডে যে বক্সের পাল্লাগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছিল ঘরদোর পাল্টাতে পাল্টাতে। তো সেই জন্য সেইগুলো সারানোর জন্যই মিস্ত্রিরা এসছে আর খাটটা বাইরে বের করে দিয়েছি। আর এই যে বিলিশোনার পাপা এখানে এক গাদা বাজার করে নিয়ে চলে এসছে। বিলেসোনার পাপা আসার পর আমি এই যে বসিয়ে দিচ্ছি একটুখানি লাল চা। তো সকাল সকাল রুটি তরকারির সাথে একটু লাল চা না খেলে তো একদম হয়ই না। লাল হোক আর দুধই হোক, যে কোনো চা, চা তো একটুখানি সকালবেলা খেতেই হবে, কি বলো? তো বিলিসোনার পাপার হাতে চাটা খেতেই আমি বেশি পছন্দ করি, কিন্তু যেহেতু আজকে মিস্ত্রিরা আছে, বিলিসোনার পাপা তাদের সাথে কথা বলছে, তো সেই জন্য আজকে চাটা আমিই বানিয়ে ফেললাম। আর এখানে চাটা খেয়ে এসে দেখি যে ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু দুধটাও একেবারে কমে গেছে। তো চলো এটা আমি এখন বন্ধ করে দেবো। আর এই যে বিলিসোনা জানো আমার সাথে ছাদে চলে এসেছে। ঘুম থেকে উঠে আজকে মুখও ধোয়নি, ঘুম থেকে উঠে একটুখানি জল খেয়েছিল। খেয়ে আর যেই দেখেছে আমি আর ওর পাপা বসে বসে খাচ্ছি, তো আমাদের সাথে কিন্তু দুগাল খাবার খেয়ে নিয়েছে। ওর জন্য আজকে আর আলাদাভাবে কিছু করলাম না। ওই যে ঘুম থেকে উঠে একটুখানি রুটি তরকারি দিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে আর আমার সাথে ছাদে চলে এসেছে। তো আজকে ও ব্রাশও করেনি, তাই ভাবছি যে স্নান করার সময় ব্রাশটা করিয়ে দেবো। আসলে বেচারার না মনেতে খুব ভয়, ওর দাঁত নড়ছে, তো সেই জন্য ও একদম ব্রাশ করতে চাইছে না। আর তারপরেই দেখো এখানে মা আমাকে ভিডিও কল করেছে। ছাদ থেকে এসে ফোনটা খুলে দেখলাম যে কি বলে ফোনের নেটটা অফ, তো ফোনের নেটটা অন করতে দেখলাম মেসেজ ঢুকলো। কালকে ভোরবেলা মা যাত্রা করে এসে বাড়িতে ঢুকে আমাকে মেসেজ করেছিল যে আজকে নাকি আসবে না। আর এদিকে তো আমি বাজার টাজার করে একাকার করে ফেলেছি, বিদিশোনার পাপাও এখনো জানে না এই খবরটা যে মা নাকি আজকে আসবে না। তো ভিডিও কল করে মা সেই কথাটাই আমাকে বলছে। শুনে তো আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, যেহেতু আজকে সবের বাড়িতেই মোটামুটি কুটুমজন আসছে আর সবার বাড়িতেই আজকে উৎসব লেগে আছে। আর আমার মাই আসছে না। তো বিলিসোনাকে বলার পর বিলিসোনা তো একদম কোনো কথা নেই, উপর হয়ে শুয়ে শুয়ে কান্না শুরু করে দিল। তো যাই হোক, কি আর করা যাবে, তাদেরও তো কাজ। আর একটা দিন ছুটি আছে, সেই জন্যই হয়তো আসতে চাইলো না। আজকের দিনটাই ছুটি, কাল থেকে আবার শো আছে। আর একদিন রেস্ট না নিয়ে আমার বাড়িতে চলে আসা অনেকটাই ঝক্কির ব্যাপার।
তো যাই হোক বাদ দাও, কি আর করা যাবে, আমাদের মতনই সব রান্নাবান্না করে নিই। তো এই যে সকালের কিছু বাসন ছিল সেগুলোই সুন্দর করে মেজে নিলাম, নিয়ে আর এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রুটি করলে না একটু গ্যাসটা নোংরা হবেই। তো যাই হোক গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে আর এই যে আমাদের ভাতটা বসিয়ে দিলাম। তো চলো দেখি বিলিসোনার পাপা কি কি মাছ নিয়ে এসছে। বিলিসোনার পাপা তো মনেতে মহানন্দ নিয়ে অনেক কিছু মাছ মাংস সব নিয়ে এসছে জানো তো। এই দেখো প্রথম প্লাস্টিক খুলেই দেখি চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেরিয়ে গেল। আসলে আমার মা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, আর আমার মা আসছে শুনলে ও ইলিশ মাছ আনবেই, কিছু আনুক আর নাই আনুক। তো সেই জন্যই মনে হয় ইলিশ মাছ নিয়ে এসছে, আর বিলিসোনার জন্য কাতলা মাছ। আসলে বিলিসোনা না ইলিশ মাছ চিংড়ি মাছ খুব একটা খেতে পারে না, ভাতের সাথে ওকে একটু কাতলা মাছ ছাড়িয়ে না দিলে না আমার যেন ঠিক পোষায় না, যেন মনে হয় ও মাছটাই খেলো না, মানে মাছের যে ভিটামিনটা সেটাই পেলো না যদি সলিড পুরো মাছটা না খায়। সেই জন্য না ওর জন্য কাতলা মাছটাই আনার চেষ্টা করি। তো যাই হোক সব এখন একদম ধুয়ে টুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর মাছগুলোও ধুয়ে যে যার জায়গায় ঢুকিয়ে নিয়েছি। আর দেখো এক গাদা মাংস এনেছে, কি হবে জানি না কিছু, ভাবছি অর্ধেকটা রান্না করতে বলবো। রান্না তো আমি করবো না, বিলিসোনার পাপা করবে। আর মাংস আসা মানে মাংস ডিপার্টমেন্টে কিন্তু বিলিসোনার পাপাই থাকে। যাই হোক এদিকে কিন্তু আমার ভাত তো বসিয়ে দিয়েছি, দেখেই নিয়েছো ভাত তো আমার হয়ে গেছে, আর মাংস এই বেলাতে আর বেশি কোনো কিছু ঝামেলা করব না। তো চলো ডালটা ঝটঝট করে ফেলি। এই যে ডালটা সুন্দর করে মাখা মাখা করে মিক্স করে নিয়েছি। এখন এই যে কড়া বসিয়ে কড়াটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। তো ঘি দিয়ে ভালো করে কড়াটায় মাখিয়ে নিলাম। তো চলো এখন সুন্দর করে ডালটা ঢেলে দিই, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে একদম ব্যাপারটাকে একটু শক্ত শক্ত করে ফেলতে হবে জানো তো। মানে 2 মিনিটের জন্য এটাকে ছাড়া যাবে না, ছাড়লেই কিন্তু নিচে বসে যাচ্ছিল, কি অবস্থা। আর এই দেখো এই যে কাপটা, এই কাপে 2 কাপ আমি ডাল ভিজিয়েছিলাম। তো এই কাপে 2 কাপ যদি ডাল দেওয়া হয় তাহলে কিন্তু 1 কাপ চিনি লাগবেই। তো চিনি দেওয়ার পর দেখলাম যে কালারটাই কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে ক্যারামেলের একটা কালার হয় তো, তো সেইটাই মনে হয় মানে ওরকম হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক এখানে একটা আমি প্লেটে করে সুন্দর করে ঘি মাখিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো আমার কিন্তু ডালটা হয়ে গেছে। দেখলে কেমন ডালটা থপাং করে পড়ে গেল একদম কড়া থেকে, মানে যখন দেখবে যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে তখন ভাববে যে হ্যাঁ ডালটা একদম হয়ে গেছে। তো যাই হোক এখন এর উপরে কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, আমি করিনি, আমি করেছি বললে ভুল হবে, এগুলো কিন্তু বিলিসোনা করেছে, আমাকে হেল্প করে দিয়েছে ও। তো করে রেখেছিল সেটাই সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর এখন বসিয়ে দিচ্ছে হচ্ছে চালের আটা রুটিটা। তো বিলেশনার পাপা চলে এসছে, আর ওই দিকের গ্যাসেতে ও মাংস রান্না করছে, আর মা আসবে না শুনে ওর তো মাথা খারাপ হয়ে গেছে যে তাহলে এত কিছু কে খাবে, কার জন্য আনলাম। তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে এখানে কড়াতে আমি 3 কৌটোর মতন জল দিয়েছি। এখানে না একটা মাপের ব্যাপার আছে, মানে 1 কৌটো চালের জন্য 1.5 কৌটো জল। আর আমি যেহেতু 2 কৌটো চালের আটা নিয়েছি সেই জন্য কিন্তু 3 কৌটো জল আমাকে এর মধ্যে দিতে হয়েছে। কৌটো মানে ওই যে কন্টেনার গুলো হয় ওই কন্টেনার, তোমরা যাতে করে মাপবে সেই হিসাবে দিও। তো মোটামুটি 1 কৌটো আটাতে 1.5 কৌটো জল, মানে 1 কাপ আটায় 1.5 কাপ জল। তো যাই হোক দিয়ে আমি এটা সুন্দর করে এখন একটু ভাপিয়ে টাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে বন্ধুরা এই যে আমি এখানে নিয়ে চলে এসেছি একটা গামলায় করে ঢেলে, কারণ কড়াটা খুব গরম। আর এই যে একটা থালা নিয়ে এসেছি, এর মধ্যে রেখে এটাকে মাখাবো। তো চলো দেখি, তোমরাও দেখো, আর আমারও তো বলতে গেলে এরকমভাবে প্রথমবার, আমিও দেখি চেষ্টা করি। আর যদিও প্রচুর পরিমাণে গরম, আমার কিন্তু মাখাতে খুব হাত জ্বলে যাচ্ছিল, কিন্তু এটা গরম গরমই মাখাতে হবে। আর প্রথমবার যেহেতু করছিলাম তো কষ্ট হচ্ছিল, কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। আসলে এই প্রথমবার করা কাজটা কিন্তু সারা জীবনের মতন একদম মানে ঐতিহাসিক হয়ে থাকবে আর কি, মনে থাকবে সারা জীবন। তো যাই হোক অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা যুদ্ধ করার পর আমি ডোটা মাখিয়ে নিয়েছি, এটা ভিজে কাপড় করে ঢাকা দিয়ে রেখে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে বিকেল 4:30টার মতো, আর আজকে আমি ভাত খেয়ে না ঘুমাইনি, একদম ভাত খেয়ে উঠেই চলে এসেছি এখানে রুটি করতে। তো আমার এদিকে রুটিটা হয়ে গেছে, আর কিছু বেলেও রেখেছি, যখন খাবো গরম গরম তখন সেঁকে নেব। আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা মাংসর জন্য। আসলে দুপুরবেলা বিলিসোনার পাপা মাকে ফোন করেছিল, করে বলে যে তুমি যদি আজকে না আসো খুব খারাপ হয়ে যাবে, হেন তেন অমুক তমুক। তো ফাইনালি মায়েরা রাজি হয়ে গেছে। তো মা বলছে আমি তো বাড়িতে একা নেই, আমার সাথে আরো অনেকেই আছে, সঙ্গীতা আছে, স্বর্ণকমলিনী আন্টি আছে, সবাই আছে। তো বিলিসোনার পাপা বলল সবাইকে নিয়ে আর চলে আসো, আর আজকের মতন একটা দিনে তোমরা যদি না আসো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। তো ফাইনালি মায়েরা আসবে, তো সেই জন্য আমি আর রেস্ট টেস্ট না নিয়ে একদম এখানে চলে এসেছিলাম রুটি করতে, আর রুটি আমার হয়ে গেছে। তো চলো একটুখানি মজা করে নেওয়া যাক। খুব সমস্যা, বাইরে আমাদের একটা লাইন নেই। তো
তো এখানে মায়েরা তো চলেই এসছে, এখন আসেনি, অনেকক্ষণ আগেই এসছে, অতক্ষণ তোমাদের সাথে ব্লগ বানানো হয়নি। তো যাই হোক, এসে একটুখানি চাটা খেয়ে নিয়েছিল আর তারপর একটুখানি টিফিন করতে বললাম, তো টিফিনটা বললো যে একটু পরে করবে। তো যাই হোক, এখন বাইরে চলে এসেছি, সবাই মিলে আমরা এখন বাজি পোড়াচ্ছি আর খুব মজা করছি। আসলে মায়েরা আসার আগেই আমি মোটামুটি সব রান্নাবান্নাই সেরে রেখেছিলাম, কারণ মায়েরা তো এসে বেশিক্ষণ থাকবে না। এই যে দেখো সন্ধ্যের দিকে এসছে, হয়তো খানিক্ষণ থাকবে, একটু রাতের দিক করে চলে যাবে, যাতে যে এইটুকুনি টাইম আসে আমরা সবাই মিলে আনন্দ করতে পারি, সবাই সবাইকে টাইম দিতে পারি। তো সেই জন্য কিন্তু ওরা আসার আগেই আমি আমার রান্নাবান্নাগুলো সব সেরে রেখেছিলাম। তো এখন একটুখানি বাজি টাজি পোড়াতে চলে এসেছি আর সবাই মিলে খুব আনন্দ করছি, দেখতে থাকো। আর তারপরে চলে এসেছিল আমার ননদের ঘর থেকে এই যে অনেক রকমের হালুয়া, 3 রকমের হালুয়া বানিয়েছে জানো। আমি তো এক রকমের হালুয়া বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, ননদের ঘর থেকে চলে এসেছে 3 রকমের হালুয়া, তার সঙ্গে চালের একটা রুটি আর এক বাটি মাংস। আর আমারও তো অনেক কিছুই মোটামুটি রান্নাবান্না ছিলই। তো সবাই মিলে একটুখানি টিফিন করে নিলাম, নিয়ে তারপর আবার বাইরে চলে গেছিলাম বাজি পোড়াতে। তারপর আবার সবাই মিলে অনেকক্ষণ ধরে বাজি টাজি পোড়ানো হলো। আর তারপর আমি চলে এসেছি রাতের রান্না করতে। আর এদিকে কিন্তু হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা আর হয়ে গেছে ভাত। আসলে সবাই মিলে রুটি তো টিফিন করা হয়েছে, তো রুটি আবার রাত্রেবেলা অনেকে খায়ও না, যেমন বিলিসোনার দাদু, বিলিসোনার পাপা, বিলিসোনা, আমার ভাই, ওরা তো কেউ সেরকম রাত্রেবেলা রুটি খেয়ে শুতে পারবে না, তো ওদের জন্য ভাত। আর এই যে মাংসটা তো আছেই, তার সঙ্গে একটু আলু ভেজে নিয়েছিলাম যদি কম পড়ে। আর আমাদের তো এক গাদা রুটি আছে, হালুয়া আছে, আর দেখো সকালেরও এতখানি ভাত আছে। তো চলো, এই আজকে রাতের রান্না। তো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে রাত 11:10 আর মায়েরা এই মাত্র বাড়ি গেল। আর মায়েরা তো বাড়ি গেছে, আর বিলিশনের অবস্থা দেখো, এখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। ঠিক আছে, মা চলে গেছে, ওর মন ভালো নেই, ভাই চলে গেছে, ভাই তো থাকতে পারতো, মা গেছে, ভাই কেন গেল, এবারে সেই সব নিয়ে প্রচুর কান্নাকাটি করছে। আমি বলছি যে মা চলে আসবে, মায়ের কালকে আর পরশুদিন দুদিন শো আছে, তারপরের দিন বিকেলবেলায় মা চলে আসবে, এখানে এসে থাকবে ওর সঙ্গে কয়েকদিন। তো আর শুনছেই না, কান্নাকাটি একাকার করে দিচ্ছে। তো বিলিশরা তোমাদেরকে কি বলছে? এখন মা চলে গিয়েছে। তো এখন কত বাজে গো? এখন 11:15 বলে দাও। 11:15 বাজে। তো আজকে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।